গেল বছরের ৪ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীর মহিপালের গোল চত্বরে অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী আন্দোলনের অবস্থান কর্মসূচি। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও স্থানীয় জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এদিন দুপুর গড়াতেই শহরের ট্রাঙ্ক রোড থেকে মহিপালের দিকে অবস্থান কর্মসূচি লক্ষ্য করে গুলি ছুড়তে ছুটতে ছুটে আসেন একদল সশস্ত্র সন্ত্রাসী। নৃশংসতার সব সীমা পার করা এই দিনে গুলির শব্দ আর বারুদের গন্ধে সৃষ্টি হয় এক বিভীষিকাময় পরিস্থিতি। গুলিতে নিহত হন সরওয়ার জাহান মাসুদ, ওয়াকিল আহমেদ শিহাব সহ ৭ জন। ঘটনার বছর পার হলেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। এই ফ্যাসিস্ট সরকার ও ক্ষমতার লোভে আজকে আমাদের সন্তানগুলোকে নিরীহভাবে পাখির মতো হত্যা করছে। আমরা চাই না কোনো মায়ের বুক খালি না হোক, এরকম ফেসিবাদ আর যেন জন্ম নিতে না পারে। কিন্তু আমাদের কাছে দুঃখজনক, আজকে ১ বছর হয়ে গেল কোনো শহীদের বিচারটা হইতেছে না। এটা কেন? এটা সরকারের কাছে আমরা এটা একটাই প্রতিবাদ যে সব শহীদের যেন বিচার হয়, এটাই হত্যার যেন বিচার হয়। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে গড়িমসিতে হতাশা আর আতঙ্কে দিন পার করছে জুলাই যোদ্ধারা। ৫ই আগস্টের পর তারা সমন্বয়ক হয়ে বিভিন্ন জায়গায় আমরা যে দেখতেছি, তারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে গিয়ে চাঁদাবাজি করতেছে, দখলদারিত্ব করতেছে, মানুষের ন্যায্য জায়গা তারা মানে জুলুম করে নিয়ে নিচ্ছে। এইসবগুলো দেখলে আমাদের অন্তরটা আসলে কেঁদে উঠে, হু হু করে কেঁদে উঠে। কি জন্য আমরা, কাদের জন্য আমরা আন্দোলন করেছি? আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে সে আসামিগুলোকে তো আমাদের ইন্টারিম সরকার ধরতে পারেনি, বরং তাদের আতঙ্কে আমরা এখনও মানে নিজেদেরকে নিরাপদ মনে করছি না। তারা বিভিন্ন সময় বিভিন্ন পোস্টের মাধ্যমে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। এই হাজার হাজার শহীদের মাধ্যমে কি আমরা কি সেই বৈষম্যহীন বাংলাদেশটা পেয়েছি? আমি কিন্তু সেই বাংলাদেশটা পাইনি। আমাদের ৫ই আগস্টের পরে আমাদের একটা আশা ছিল, একটা আক্ষেপ ছিল যে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে বাংলাদেশের সাধারণ জনগণ এই জুলাইটাকে ধারণ করবে, কিন্তু আজকে এই জুলাইটা বিতর্কিত। আলোচিত যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল একটা আসামিকে ওইভাবে ধরতে পারছে না। যারা ফেনীতে একদম সামনে সাথে আন্দোলনের হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল এবং সামনে সাথে নেতৃত্ব দিয়েছে, একজনকে ওনারা রেস্ট করতে পারছে না। এটা আমরা দুঃখ প্রকাশ করছি। ফেনীতে জুলাই আন্দোলনের ঘটনায় মামলা হয়েছে ২২টি, এর মধ্যে 8টি হত্যা মামলা। একটি হত্যা মামলায় শেখ হাসিনা, কাদের সহ ২২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে বলছে পুলিশ। এটা আইন অনুযায়ী মামলা হয়েছে, মামলা আমরা তদন্ত করছি। আমরা লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে আমরা অনেক আসামি গ্রেপ্তার করেছি এবং যাতে গ্রেপ্তার আসামিগুলো যাতে জামিন না হয় সেজন্য কিন্তু আমরা আমাদের এভিডেন্স, তথ্য প্রমাণ কালেকশন করে আমরা সেই অনুযায়ী কোর্টের কাছে আমরা প্রডিউস করেছি। তা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা হচ্ছে এবং আসামি যারা এখনও পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই তাদেরকে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং অন্য সহযোগিতায় আমরা তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। এবং এই মামলাগুলো আমাদের কাছে একেবারে মানে অত্যন্ত গুরুত্ব, এবং এটা যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে কেউ কোনো আসামি বেরিয়ে যেতে না পারে সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে জুলাইয়ে শহীদদের চিহ্নিত করে গ্যাজেটভুক্ত করা ও সরকারিভাবে ৫.৫ কোটি টাকা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। শহীদদের চিহ্নিত করা এবং তাদেরকে সরকারি গেজেটভুক্ত করা, ইতিমধ্যেই গেজেটভুক্তির কাজটি সম্পন্ন হয়েছে। পাশাপাশি সরকারের তরফ থেকে প্রায় ৫.৫ কোটি টাকার অধিক কিন্তু এই জেলার শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের দেওয়া হয়েছে। দিন শেষে সবার প্রত্যাশা দ্রুত জুলাই আন্দোলনে দোষীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করে জাতিকে পাপমুক্ত করা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।